আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা স্টাডি উইথ জুলি দিদি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয়ের 2022 সালের প্রশ্নপত্র এবং তার সমাধান দেওয়া হলো। প্রথম প্রশ্ন 1.1 সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে উত্তরটা হবে অপশান গ। এরপরে 2 প্রশ্ন অ্যাডিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে উত্তরটা হবে অপশান ঘ। বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এরপরে 1.3 প্রদত্ত কোনটি টপিক চলানোর বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এখানে উত্তরটা অপশান ক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদঙ্গের আবিষ্ট বক্রচালন। এরপরে 1.4 প্রশ্ন হচ্ছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো। এখানে উত্তরটা হবে অপশান খ এ CSF এর উত্তরটা হচ্ছে অপশান 3 নম্বর অপশানটা অভিঘাত শোষক রূপে কাজ করে। এরপরে 2 নম্বর যেটা আছে মেনিনজেসিস উত্তরটা হবে অপশান 1 নম্বর অপশানটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। এরপরে সি যেটা আছে নিউরোগ্লিয়া এর উত্তরটা 2 নম্বর অপশানটা হবে মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। অতএব নিচে যে অপশানগুলো আছে সেখান থেকে আমরা অপশান খটা বলতে পারি। এরপরে 1/5 প্রদত্ত সঠিক ক্রমটি স্থির করো। এখানে উত্তরটা হবে অপশান গ গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু, তারপরে স্নায়ুকেন্দ্র, তারপরে আজ্ঞাবহ স্নায়ু, তারপরে কারক। এরপরে 6 নম্বর প্রশ্নের সঠিক জোড়টি নির্বাচন করো। এখানে অপশান ঘ টেলোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। এরপরে 1.7 ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো অপশান খ টেলোমিয়ার। এরপরে 1/8 দাগের প্রশ্ন ইতর পরাগযোগ সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে উত্তরটা হবে অপশান গ প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। এরপরে 9 দাগেরটা অযৌন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনটি সঠিক তা বেছে নাও। এখানে 2 নম্বর এবং 3 নম্বর দাগের উত্তরগুলো ঠিক হবে। অতএব অপশান খ 2 রোমান 2 এবং রোমান 3। এরপরে দেখো 10 দাগেরটা মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো। এখানে অপশান গ ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A + X। এরপরে 11 নম্বর প্রশ্ন প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। এখানে অপশান ঘ b r। এরপরে 12 দাগেরটা সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। এখানে উত্তরটা হবে অপশান গ b R r। এর পরের প্রশ্ন 13 দাগেরটা প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল পোকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। এখানে উত্তরটা হবে অপশান ক কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল। এরপরে 14 নম্বর একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলির প্রকৃতি নির্ণয় করো। এখানে উত্তর হবে অপশান খ
50% দীর্ঘ আর 50% খর্ব। এরপরে 15 দাগেরটা, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। এখানে উত্তর হবে অপশান গ, থ্যালাসেমিয়া। এরপরে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি, শূন্যস্থান। 2-1 ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। উত্তরটা হবে জিবেরেলিন। এরপরে 2-2 প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক। এরপরে 2-3 কোষ বিভাজনে ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। উত্তরটা হবে অ্যামাইটোসিস। এরপরে 2.4 ড্যাশ একটি পতঙ্গ পরাগী ফুল। এখানে উত্তরটা হবে রজনীগন্ধা। এরপরে 2.5 রোলার জিভ মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি। উত্তরটা হবে প্রকট। এরপরে 2-6 হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায়। উত্তরটা হবে হোমোজাইগাস। এরপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-7 দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। উত্তরটা সত্য। এরপরে 2-8 প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। উত্তরটা হচ্ছে মিথ্যা। এরপরে 2-9 মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই। উত্তরটা সত্য। 2-10 যদি কোনো মটর গাছে টি ক্যাপিটাল টি বা স্মল টি বৈশিষ্ট্য থাকে, তবে এই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটেরোজাইগাস হয়। উত্তরটা হবে মিথ্যা। এর পরের প্রশ্ন 2-11 মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনীয় ইতর পরাগযোগ ঘটানো যায়। উত্তরটা মিথ্যা। এর পরের প্রশ্ন 2-12 কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলি নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা অঙ্গ ও তন্ত্র গঠন করে। উত্তরটা সত্য। এরপরে স্তম্ভ মেলানো দেখো, 2-13, 14, 15, 16, 17, 18 এদিকে এ স্তম্ভে আছে এগুলো। এবারে বি স্তম্ভে যেগুলো আছে উত্তরটা তোমরা দেখে নাও। এরপরের প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে উত্তরটা চারটি অপশান আছে। অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। এখানে উত্তরটা হবে ভেগাস স্নায়ু। এরপরে 2.20 প্রাণী দেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কী? উত্তরটা হবে হরমোন নষ্ট হয়ে যায়, অর্থাৎ কাজের শেষে হরমোন নষ্ট হয়ে যায়। এরপরে 2-21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে পিউরিন, অ্যাডেনিন। এরপরে পিরিমিডিন, উত্তরটা হবে থাইমিন। এরপরে 22 কোষচক্রে চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? এখানে উত্তরটা হবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটবে। এরপরে সংকরায়ন কি? এই উত্তরটা তোমরা দেখে নাও। সংকরায়ন হচ্ছে একই প্রজাতিভুক্ত বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলন ঘটিয়ে সংকর জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। এর পরের প্রশ্ন, দেখো প্রকট বৈশিষ্ট্য কি? 2-24 প্রকট বৈশিষ্ট্য কি? উত্তরটা দেখো।
দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে পরনিষেক ঘটালে প্রথম অপত্য জনুতে অর্থাৎ F1 জনুতে উৎপন্ন সংকর জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে, যেমন মটর গাছের গোল বীজ। এর পরের প্রশ্ন দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি কি? দেখো 4টির মধ্যে প্রথম আছে মৌল বিপাকীয় হার বৃদ্ধি, দ্বিতীয় থাইরক্সিন, 3 লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি, আর 4 এক্স অফথ্যালমিক গয়টার। এখানে উত্তরটা হবে থাইরক্সিন। 2-এর 26-এরটা ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়? উত্তরটা হবে G2 দশায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।